আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে যদি শুনতে পারেন অবশ্যই আপনার কাজে আসবে আশা করি। তো অনেক ভাই বারবার প্রশ্ন করেন যে অনেকক্ষণ পর্যন্ত লিঙ্গ কিভাবে দাঁড় করিয়ে রাখা যায়, অর্থাৎ একবার করার পরেও যেন ১-১.৫ মিনিটের ভিতরে, অর্থাৎ বীর্যপাত হয়ে যাওয়ার পরেও যেন কি লিঙ্গ ঠান্ডা না হয়, একদম গরম অবস্থায় দাঁড়িয়ে থাকে, সাথে সাথে ঢুকিয়ে আবার করা যায়। এটির জন্য কি এমন জিনিস আছে সেটি বলার জন্য বা দেখানোর জন্য। তো আমার এখন দেখানো সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি আপনাদেরকে জিনিসটার নাম বলে দিয়ে যাব। যদি আপনারা উপকার পেয়ে থাকেন অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আর এই তেলটা যদি আপনারা লিঙ্গে যদি নিয়মিত মালিশ করে যদি সহবাস করতে পারেন তো দেখবেন আপনাদের লিঙ্গ কেমন টাইট হয়। এটি একদম পরীক্ষিত। যদি যারা এই তেলটা মেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যাদের আপনাদের যদি কারো এই তেলটার প্রয়োজন হয়, কিছুদিন সময় দিলে আমি আপনাদের জন্য এই তেলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে তেলটা খুব দামি একটা তেল। এটি অনেক ধরনের রোগের উপকার করে থাকে, যেমন হাত পা এবং হাড্ডিতে পুরনো বাত ব্যথা এইসবগুলোর জন্য, মুরব্বীদের জন্য খুব কার্যকরী একটি তেল। এবং লিঙ্গের জন্য তো অরিজিনাল। আসলে কীভাবে বুঝাবো আপনাদেরকে, আমি ভাষায় বুঝতেছি না। আপনারা যদি ইউজ করে ব্যবহার করতে পারেন, একবার যদি আপনারা লিঙ্গে মাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তেলটার কার্যকারিতা এবং উপকারিতা কি। আমি শুধু মুখে বললেই আপনারা বিশ্বাস করতে পারবেন না যদি না আপনি সরাসরি আপনার লিঙ্গে মালিশ না করেন। তো এই তেলটি সম্বন্ধে আমি পূর্বে অনেক ভিডিও দিয়েছিলাম। তেলটি আসলেই খুবই কার্যকরী, আমি নিজেও ব্যবহার করেছি। সেই জন্যই আমি আপনাদের মাঝে টিপসটা বারবার শেয়ার করতেছি, যেন আপনাদের নজরে আসে, সেই জন্য যেন আপনারা উপকৃত হয়ে থাকেন। যেসব ভাইরা বিবাহিত একবার করার পরে দেখা যায় যে তাদের লিঙ্গটা দ্বিতীয়বার অনেকক্ষণ পরেও দাঁড়াতে চায় না, অতি দ্রুত দুর্বল হয়ে যায়। তো তার লিঙ্গকে দেখবেন আপনি একবার করার পরে আপনার বীর্য বের হয়ে যাবে, কিন্তু আপনার লিঙ্গ দাঁড়িয়ে থাকবে। এটি আসলে একদম সত্যি, আপনি যদি এই তেলটা সংগ্রহ করতে পারেন। তো যারা আরব দেশে আছেন তারা এই তেলটি সহজেই জোগাড় করে নিতে পারবেন, খুঁজে পাবেন। যারা মরুভূমিতে ডিউটি করেন বা কাজ করেন, এমন বন্ধু বান্ধব যদি থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে যেন একটি সান্ডা, অর্থাৎ এই সান্ডার তেলটা, খাঁটি তেলটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে দেখবেন এটার উপকারিতা কি। আমি আপনাদের সময় আর বেশি নষ্ট করব না। যদি এই তেলটা আপনারা সংগ্রহ করতে পারেন অরিজিনাল একদম খাঁটি মরুভূমির থেকে, যদি সান্ডাটা ধরে যদি তেলটা আপনারা নিতে পারেন তো দেখবেন এটার উপকারিতা কি। তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন অন্য বন্ধুরা পেয়ে যায় এই জিনিসটা। একজনের মারফতে একজনে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। হয়তোবা আপনি একজনকে ভিডিওটা শেয়ার করে দিয়েছেন, সে জানলো, জানার পরে হয়তোবা তার কোনো বন্ধু আরব দেশে আছে, তার সাথে জিনিসটা শেয়ার করলো। শেয়ার করার সাথে সাথে দেখা গেল কি আপনি তার থেকে ধার হলেও সামান্য একটু তেল নিতে পারবেন। তো এই জন্য আপনি আপনার বন্ধু সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, যেন এই সান্ডার তেলটি সংগ্রহ করে আপনি ব্যবহার করে দেখেন এটির উপকারিতা কি। তো আর যাদের প্রয়োজন হবে, যারা যদি সংগ্রহ করতে কষ্ট হয়, যদি আপনারা কিছু মাস 2 মাস আমাকে সময় দেন তাহলে আমি আপনাদের জন্য ব্যবস্থা করে পাঠাবো। কিন্তু তেলটা খুব দামি, 2-2.5 হাজার টাকার উপরে হবে বাংলা টাকা যদি হিসেব করা হয়। অর্থাৎ আপনি ধরে রাখেন 2000 টাকার উপরে একটি শিশিটা অবশ্যই আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। মন চাইলে আপনারা দেখে আসতে পারেন, পিছনের ভিডিওগুলোতে গেলে আপনারা বুঝতে পারবেন এই তেলটার সম্বন্ধে। এই তেলটা খুবই কার্যকরী, একদম অরিজিনাল যে সান্ডাটা আছে ওইটা ধরে এই তেলটি সংগ্রহ করা। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই তেলটির উপকারিতা কি। আর যারা দেশে আছেন তারা কবিরাজদের সাথে, যারা বোনাজি ডাক্তার আছে বা এইসবগুলোর সাথে যোগাযোগ করেন, দেখবেন তারা আপনাকে ব্যবস্থা করে দিতে পারবে। আর যারা আরব দেশে আছেন তারা মরুভূমিতে যেসব বন্ধু বান্ধব আছে তাদের সাথে যোগাযোগ করবেন, গরম সিজনে যেন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, এই সান্ডাগুলো, সেগুলো ধরে এনে আপনার তেলটা সংগ্রহ করে নেবেন।
তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।